আসসালামু আলাইকুম। আমি শাহিম হাসান। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল ফোবিয়া এই ধরনের সমস্যায় দিনের পর দিন কষ্ট পেয়ে যাইতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। প্লিজ আপনারা সকলে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছে, যারা দিনের পর দিন এই ধরনের মানসিক সমস্যায় কষ্ট পেয়ে যাইতেছেন, তারাই একমাত্র বুঝে যে এই কষ্টটা কত ভয়াবহ। সারাদিন শুধু ভয়ের মধ্যে বসবাস করে এই ধরনের রোগীরা। ওই ধরনের সমস্যায় মূলত সব থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে ভয়। সারাক্ষণ শুধু ভয়, মৃত্যু ভয়, বড় ধরনের রোগের ভয়। এই মনে হয় তার বড় ধরনের রোগ হয়ে গেছে। কাক ডাকলে ভয়, কুকুর কান্না করলে ভয়, বিড়াল কান্না করলে ভয়, অ্যাম্বুলেন্স দেখলে ভয়। তারপর কোনো মানুষ যদি মারা যায়, মানুষের মৃত্যুর খবর শুনলে শরীরের মধ্যে অস্থিরতা বেড়ে যায়। হঠাৎ যদি কোনো মানুষ মারা যায়, হঠাৎ যদি শোনে, তার মধ্যে একের পর এক বাজে চিন্তা আসে। তার জানার আগ্রহ হয় যে মানুষটার কী হয়েছিল, কীভাবে মারা গেল। এবং শুধু আপনি যদি জানতে পারেন যে মানুষটার হার্ট অ্যাটাক হয়েছিল বা মানুষটা ভালো নর্মাল আছিল, হঠাৎ করে মারা গেছে, বা মানুষটার বড় ধরনের কোনো সমস্যা হয়েছিল, তখন কী করেন আপনি? আপনার অনুভূতিগুলো সেই মানুষের মৃত্যুর সাথে আপনি জড়িয়ে ফেলেন। আপনি ভাবেন যে আপনারও বড় ধরনের সমস্যা হয়ে গেছে না তো, আপনি এভাবে মারা যাবেন না তো, আপনারও হার্ট অ্যাটাক হবে না তো। মানে একের পর এক বাজে চিন্তার সাথে আপনার চিন্তাগুলো মিলিয়ে ফেলেন। আর এভাবে এই চিন্তাগুলোর সাথে যখনই আপনি ডিল করতে যান, তখনই আপনার মনের মধ্যে ভয় তৈরি হয়। আর এই ভয়টার লেভেলটা যখনই বেড়ে যায়, তখনই কিন্তু শুরু হয় প্যানিক অ্যাটাক। আসলে মূলত সবারই সাথে এই ধরনের সিমটমসগুলোই হয়। আসলে এই সমস্যাটা কী? আসলে যখন যারা এই সমস্যার সাথে ফেস করে, যারা এই সমস্যায় এখনো পড়ে আছে, তারা যদি জানতো এই আসলে অ্যাংজাইটি কী, আর যদি না জানে যে অ্যাংজাইটি, সোশ্যাল ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক এগুলো কী, এই সমস্যাগুলো কী, আদৌ যদি না জানে, তাইলে কিন্তু আমার মনে হয় না যে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তাই বলবো যে আসলে এই সমস্যাটাগুলোকে বুঝতে হয় আগে। এই সমস্যাগুলোকে বুঝতে না পারলে সারা জীবন এই সমস্যার সাথে আপনার চলতেই হবে। এই সমস্যা থেকে কষ্ট পেয়ে যাবেন, কখনো বেরিয়ে আসতে পারবেন না। আসলে সোশ্যাল ফোবিয়া এমন একটা জিনিস, ফোবিয়া সব থেকে বেশি কাজ করে ফোবিয়া অ্যাংজাইটি থেকে, যে মৃত্যু ভয়। সারাক্ষণ শুধু মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা, মৃত্যু ভয়। কোনো কিছু হলে ছোট্ট খাটো একটু আপনার মনের মধ্যে কোনো কিছু সমস্যা দেখা দিলে, আপনার বুকে একটু ব্যথা করলে মনে হলো বুকের মধ্যে বড় ধরনের সমস্যা হয়ে গেছে না, আমি মারা যাবো না তো। আপনার একটু পেট ব্যথা করলো, আপনি মনে করছেন যে পেট ব্যথা করছে কি জন্য, এটা কি বড় ধরনের সমস্যা হয়ে গেছে নাকি, না আমি মারা যাবো নাকি। মানে আপনার মনের মধ্যে যা কিছু আসে সব সময় শুধু এই বাজে চিন্তার সাথে, আপনি নেগেটিভ চিন্তার সাথেই আপনি বসবাস করে আছেন। আসলে অ্যাংজাইটি এমন একটা রোগ, তার কাজই হইতেছে শুধু সারাক্ষণ আপনাকে ভয় দেওয়া আর বাজে চিন্তা দেওয়া। এ ধরনের রোগীরা মূলত দূরে যেতে ভয় পায়, দূরে কোথাও একা যাইতে পারে না, হাট বাজারে যাইতে ভয় হয়, মানুষের ভিড়ে থাকতে ভয় হয়। হাট বাজারে গেলে, মানুষের ভিড়ে গেলে মনে হয় যে সে সেখানে পড়ে যেতে পারে বা মাথা ঘুরে পড়ে যাবে। সে মানুষের ভিড়ে গেলে অস্থিরতা বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, বুক ধড়ফড় করে, প্রেশার বেড়ে যায়, শরীর টলমলো করে। সারাক্ষণ মাথার মধ্যে মাথা ঘোরা লেগেই আছে, মনে হয় টলমলো করতেই আছে। সারাদিন হাঁটতে চলতে সবসময় মাথা টলমলো করে, মনে হয় যে এই মনে হয় পড়ে যাবে, এই মনে হয় পড়ে যাবে। মানে একের পর এক নানান ধরনের সিমটমস লেগেই থাকে। আসলে এই সমস্যাগুলো এমন একটা সমস্যা, তারা এতটাই চালাক যে তারা জানে যে আপনার মধ্যে কোন সিমটমসগুলো দিলে, কোন চিন্তাভাবনাগুলো দিলে আপনি এ থেকে ভয় তৈরি হবে, আপনি এই চিন্তাভাবনাগুলোকে নিয়ে একটু গবেষণা করবেন, এই চিন্তাভাবনাগুলোর ভিতরে যাবেন। তারা একের পর এক আপনাকে এমন চিন্তা দেয় যে আপনি সেই চিন্তাগুলো গবেষণা নিয়ে বাধ্য। আসলে আপনি যতদিন না বুঝবেন যে এই সমস্যা আসলে আদৌ কী, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার কী কী চিন্তা ভাবনা, কী কী থিওরি প্রয়োগ করতে হবে, ততদিন না আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আসলে অ্যাংজাইটি থাকা চলাকালীন মানুষের প্রচুর ধরনের কষ্ট হয়। আমি যখন এই সমস্যায় আসছিলাম, যখন এই সমস্যা আমি ফেস করছিলাম, তখন আমার সাথে অনেক ধরনের কষ্ট পাইছি আমি এই সমস্যায়। আমি একা কখনো বাজারে যাইতে পারতাম না, দূরে কোথাও যাইতে পারতাম না। দূরে কোথাও গেলে মনে হতো আমি সেখানে গেলে যদি পড়ে যাই, সেখানে যদি কোনো মানুষ না থাকে, আমি একা গেলে সেখানে যদি আমার সাথে কোনো বড় ধরনের বিপদ হয়ে যায়, কে আমাকে হেল্প করবে, ওখান থেকে কে আমাকে নিয়ে আসবে। মানে এক কথায় আমি কারো হেল্প ছাড়া কোথাও যাইতে পারতাম না। সারাক্ষণ মাথা টলমলো করতো, মনে হতো যে এই মনে পড়ে যাবো, এই মনে পড়ে যাবো। মানে মাথা টলমলো ঘোরাটা আছেই প্রতিদিন। আর সবসময় ভয়, মনের মধ্যে ভয় কাজ করে, কেউ মারা গেলে, কারো খবর শুনলে আমি মানে কি যে বলি, আমি সেই কথা শুনলে হঠাৎ আমার মনে, আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে উঠতো। মনে হতো যে এই বুঝি কীভাবে মারা গেল মানুষটা, কী হলো, মানুষটা কী হয়েছিল, এসব চিন্তাভাবনা আমার মনের মধ্যে আসতো। বা আমি যে শুনতাম যে
মানুষটা কার কি হার্ট অ্যাটাকে মারা গেছে বা কোনো সমস্যা হয়েছিল অন্য কোনো, আমি ভাবতাম যে আমারও এভাবে মৃত্যু হবে নাকি, আমারও বড় ধরনের মনে হয় সমস্যা হয়ে গেছে। আসলে আমি অ্যাম্বুলেন্স দেখলে ভয় পাইতাম, কাক ডাকলে ভয় পাইতাম, রাতে খারাপ কোনো স্বপ্ন দেখলে সারাদিন এই স্বপ্ন নিয়েই ভাবতাম কেন এই স্বপ্নটা দেখলাম, আজ আমার সাথে কোনো খারাপ বড় ধরনের ভয়াবহ কিছু হবে নাকি, মানে এই চিন্তা নিয়ে সারাদিন পড়ে থাকতাম আমি। কি যে বলি, কত যে কষ্ট হয়েছে এই সমস্যায় থাকাকালীন, আসলে যারা এই সমস্যায় ফেস করেন তারা সকলেই বুঝেন যে এটা কী ধরনের সমস্যা। এই সমস্যায় মূলত যাই সিমটমসই হোক না কেন, সব কিছুর পিছনে মূলত একটাই সিমটমস আপনার কাজ করে, সেটা হইতেছে যে মৃত্যু ভয়। এই যা কিছুই হোক আপনার সাথে ছোটোখাটো, আপনার বুকে একটু ব্যথা হলেও আপনি মৃত্যুর সাথে জড়িয়ে ফেলেন, আর আপনার মাথা ঘোরালেও আপনার মৃত্যুর সাথে জড়িয়ে ফেলেন, আপনি পেটে ব্যথা করলেও মৃত্যুর সাথে জড়িয়ে ফেলেন, আপনি জ্বর সর্দি কাশি এই সমস্যায় নর্মাল কোনো সমস্যা হলেও আপনি সেটাকে আপনি জটিলভাবে মানে গবেষণা করে সেটাকে বড় বড় আকারে দেখে সেটাকে আপনি মৃত্যুর সাথে জড়িয়ে ফেলেন, যে আমার বড় ধরনের সমস্যা হয়ে গেছে, আমার বড় ধরনের রোগ হয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে। আর এই ধরনের মানুষেরা সব থেকে যেটা করে যে মৃত্যু, এই যে মৃত্যু জিনিসটা, এই জিনিসটাকে সব থেকে বেশি ভয় পায়। এই ধরনের রোগীরা মরতে চায় না, মানে মৃত্যুর কথা শুনলে তাদের মধ্যে মানে কী ধরনের যে প্যালপিটেশন তৈরি হয়। যারা ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, এই অ্যাগারোফোবিয়া, এই ধরনের ফোবিয়ার মধ্যে থাকেন, তারা সারাক্ষণ চিন্তা ভাবনা করে শুধু মৃত্যু নিয়ে, মানুষ মৃত্যুর পরে মানুষের সাথে কী, মানুষ মারা গেলে তখন তাদের সাথে কীরকম, মানে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে মানুষ কীভাবে ওখানে থাকবে, মানুষ মৃত্যু হলে কী ধরনের কষ্ট হয়, মানে এগুলো চিন্তা ভাবনাগুলো, অনুভূতিগুলো আপনি নিজের মনের মধ্যে কল্পনা যখন এইসব চিন্তা ভাবনা কল্পনা করে, মানে মৃত্যুর সঙ্গে কোনো মৃত্যুর সংবাদ শুনলে সে মানুষটা কীভাবে মারা গেছে তার অনুভূতিগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে, যখনই এই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে অনুভূতি করে তখন মনের মধ্যে ভয় ভয় আতঙ্ক কাজ করে, যখন এই ভয় আতঙ্ক কাজ করে সে ভাবে যে আমারও মনে হয় মৃত্যু হবে, আমার মৃত্যু হয়ে গেলে আমি মৃত্যুর পরে কীভাবে ওখানে থাকবো, কী হবে আমার সাথে, মানে একের পর এক বাজে চিন্তা আপনার মনের মধ্যে আসে। আসলে এগুলো মূলত একজন নর্মাল মানুষের কখনো হয় না। যারা সোশ্যাল ফোবিয়া বা অ্যাগারোফোবিয়া, এই ধরনের ফোবিয়ার মধ্যে যারা মানে বসবাস করে, যাদের এই রোগটা থাকে তাদের মধ্যে এই মৃত্যু ভয়টা বেশি কাজ করে। মৃত্যুর কথা শুনলে ভয় লাগে, কাক ডাকলে ভয় লাগে, বিড়াল কান্না করলে ভয় লাগে, কুকুর ডাকলে ভয় লাগে, মানে এক কথায় যে বড় ধরনের কোনো কারো সমস্যা হইলে তার সমস্যার কথা শুনলে আপনারও মনে হয় যে আপনারও এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সারাক্ষণ অসুখ বিসুখ রোগ এসব নিয়েই শুধু চিন্তা ভাবনা আসে। আর সব থেকে যেটা বেশি হয় যে সারাক্ষণ মনের মধ্যে শুধু চিন্তা আর চিন্তা, মানে এত চিন্তা আসে। আর এই সমস্যাগুলো হইতেছে এত চালাক, এরা খুবই বুদ্ধিমান, এই অ্যাংজাইটি ওসিডি, এরা এত পরিমাণে বুদ্ধিমান, তারা জানে যে আপনার মাথায় আপনার ব্রেনকে কী ধরনের চিন্তা ভাবনা, কী ধরনের থট, কী ধরনের কথা আপনার মধ্যে নিয়ে আসলে আপনার ব্রেনকে কী ধরনের চিন্তা দিলে আপনি এই চিন্তাগুলোকে নিয়ে বেশি গবেষণা করবেন এবং এই চিন্তাগুলোকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন এবং এর থেকে আপনার মনের মধ্যে ভয় তৈরি হবে। আপনি যদি একটা চিন্তা করেন, প্রথমে আপনার মাথায় একটা চিন্তা দিল, আপনি যদি ওই চিন্তাটাকে ভয় না পান, দেখবেন সাথে সাথে আবার একটা এমন একটা চিন্তা দিচ্ছে যে সেই চিন্তাটাকে ভয় পাইতে আপনি বাধ্য। এইভাবে তারা একের পর এক আপনার ব্রেনকে একটার পর একটা চিন্তা দিয়ে থাকে, আপনি যাতে ভয় আপনার মধ্যে তৈরি হয় এবং আপনি এখান থেকে যেন এই ভয়ের সাথে যেন আপনি অস্থিরতা তৈরি হয় এবং আপনার মধ্যে যেন প্যানিক অ্যাটাক হয়। এই সমস্যা মূলত এই ধরনের। আসলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে করতে হবে, যে থিওরিগুলো প্রয়োগ করতে হবে, আসলে আপনি যে ভয়টা পাইতেছেন, আপনার যে ভয় তৈরি হতেছে, আসলে এগুলো একটা মিথ্যে ভয়, এগুলো আসলে বাস্তবে কিছু না। আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তবে এই ভয়গুলোর সাথে আপনাকে মোকাবিলা করতে হবে। আপনি যদি এই ভয়গুলো পেয়ে এই ভয়গুলো থেকে দূরে সরে থাকেন, এই ভয়গুলোর সাথে ডিল না করেন, আপনার যে যে জায়গায় সমস্যা হয়ে যাইতে আপনি ওই জায়গায় যাবেন, অবশ্যই যাবেন, সেই জায়গায় যাবেন, সেই জায়গায় যাই আপনি সেই জায়গায় সঠিক চিন্তা ভাবনা সঠিক থিওরিটা দিবেন। আপনি এক মনের জোরে আপনি এক জায়গায়, আপনারা অনেকে অনেক ভিডিও দেখেন, সেখানে অনেক মানুষ বলে যে আপনাদের সাথে যা যা সমস্যা হয়, যেগুলো জায়গায় যেতে ভয় হয়, যে কাজটা করতে ভয় হয়, আপনারা বেশি বেশি করে সেই কাজটা করেন। আমি মনে করি যে সেই ভিডিওগুলো দেখে বা সেই কথাগুলো শুনে আপনারা মনের জোরে সেখানে যাবেন, সেই জায়গায় যাবেন, একা যাবেন বা সেই কাজটা করবেন, সেই জায়গাগুলো ফ্রেশ করবেন। কিন্তু সেই জায়গাগুলো করা বা সেই জায়গায় সেই কাজগুলো করার সময় আপনি যদি আপনার ব্রেনকে সঠিক চিন্তা ভাবনা, সঠিক উক্তি, সঠিক থিওরিটা যদি আপনার ব্রেনকে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো 1% লাভ হবে না। আপনার ব্রেনকে সব সময় আপনার সঠিক চিন্তাটা দিতে হবে। আসলে আপনি কেন দূরে একা যাইতে ভয় পান, কী আছে?
একা গেলে আপনার কি সমস্যা হতে পারে আপনার ব্রেনকে আপনি জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। আমি বাসায় যখন থাকি তখন তো আমার কোনো বড় ধরনের সমস্যা হয় না। বাসায় কি অক্সিজেন আছে, বাইরে কি অক্সিজেন নাই? তাহলে বাইরে গেলে আমি পড়ে যাব কেন? এটা আপনার মনের একটা কনফিউজ। আপনার মনে আপনি অনেকদিন ধরে এইসব চিন্তাভাবনা, এইসব ভয়ের ভিতরে থেকে থেকে আপনি সবসময় নেগেটিভ চিন্তা করে করে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস যে আপনি যে জিনিসটাকে নিয়ে বেশি গবেষণা করবেন, যে জিনিসটাকে নিয়ে বেশি ভাববেন, কল্পনা করবেন, সেই চিন্তা ভাবনাগুলোই আপনার মধ্যে বারবার মানে সবসময়, বেশিরভাগ সবসময় এই চিন্তাগুলো আপনার মধ্যেই বেশি প্রয়োগ হয়। আর আপনি যে চিন্তাটা নিয়ে পড়ে থাকবেন সেই চিন্তাটা বারবার আপনার ভেতরেই আসে। আপনি সারাদিন চিন্তা করতেছেন, ভয় পাইতেছেন, ভয়ের মধ্যে আছেন, মৃত্যু ভয়, রোগ নিয়ে ভয়। তো আপনার মধ্যে কি কাজ করবে? সারাদিন ওই আপনার মধ্যে ওইসব চিন্তা ভাবনায় আসবে। তাই আপনার উচিত সবসময় পজিটিভ চিন্তা করা। পজিটিভ চিন্তা সবসময় ব্রেনকে দেওয়া লাগবে। আসলে প্রথম এই সমস্যা থেকে রিকভার হওয়ার প্রথম দিকে কেউই পারে না। আসলে সবাই ভাবে যে মনে হয় এই সমস্যার থেকে বেরিয়ে আসা যায় না। আমি বলি সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কেউ ভয় পাবেন না। আসলে আদৌ এই এক সমস্যাটা খুব একটা বড় সমস্যা না। এটা এক ধরনের মানসিক সমস্যা, যে সাধারণত যে নর্মাল মানুষের যা যেমন জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা হয়, আবার ট্রিটমেন্ট চিকিৎসা করলে ভালো হয়। তো এই ধরনের সমস্যা থেকে আর সকলে বেরিয়ে আসতে পারবে, তবে সঠিক চিন্তা ভাবনার দরকার। আসলে ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব না। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। আমি বর্তমানে কাউন্সেলিং করাই, অনেক মানুষ আমার কাছ থেকে রিকভারি হয়েছে। এখন বর্তমানে অনেক মানুষ এখনও কাউন্সেলিং করাইতেছে, আমার কাছ থেকে গাইড নিতেছে। আসলে এই সমস্যাটাকে যখন আপনি বুঝতে পারবেন, এই সমস্যাটা সম্পর্কে জানতে পারবেন, সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু দরকার সঠিক চিন্তা ভাবনার, সঠিক থিওরির। আপনি মনে জোরে যাই কিছু করেন না কেন, সঠিক চিন্তা ভাবনা করতে না পারলে, আপনার থিওরি সঠিক দিতে না পারলে, আপনার ব্রেনকে সঠিক কিছু বুঝাইতে না পারলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আসলে অ্যাংজাইটিতে এই যে কি কষ্ট ভাই, আসলে আমি বুঝি, আমি চাই সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসুক। তবে কেউই ভয় পাবেন না, সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অনেক থিওরি আছে, অনেক চিন্তা ভাবনার পরিবর্তন করতে হয়। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হেল্প করতে পারি, সমস্যা নেই। আমি চাই সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসুক, স্বাভাবিক নর্মাল জীবনযাপন করুক। এই সমস্যায় পড়ে থেকে জীবনের যে কী কষ্ট, জীবনের আনন্দ কী বলতে কী জিনিস, আনন্দ জিনিসটাই জীবন থেকে হারিয়ে যায়। তাই বলি সকলে নর্মালি জীবনযাপন করবেন, সকলে ভালো থাকবেন, সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। তাই ভিডিও বেশি বড় করতেছি না। আপনারা, আমি বলতেছি যে আমার কাছ থেকে হেল্প নেন তা না, আপনারা কারো এই সমস্যা থেকে রিকভার যারা হয়েছে আপনারা তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো কাউন্সিলরের কাছ থেকে হেল্প নিতে পারেন, বা যেমন কোনো মানসিক ভালো ডাক্তার যারা আপনাকে সুন্দর করে বোঝাইতে পারে, বা এই সমস্যাটা আদৌ কী, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী কী প্রয়োগ করতে হয়, এসব সমস্যা যারা বুঝাইতে পারে তাদের কাছ থেকে হেল্প নেন। তো কারো কাছ থেকে হেল্প নিলে আপনি এই চিন্তা ভাবনা আর এই অ্যাংজাইটি, ফোবিয়া এসব সম্পর্কে যখন জানতে পারবেন, যখন আপনাকে সুন্দর করে বোঝানো হবে, আপনার কাউন্সেলিং করানো হবে, বা কোনো কারো কাছ থেকে গাইড নেওয়ার সময় আপনাকে সে বুঝাই বলবে যে ভাই আসলে এই সমস্যাগুলো কিছু না, এই সমস্যাগুলো এমন, এই কারণে এই সমস্যাগুলো হইতেছে, তুমি এভাবে এভাবে চলো, এগুলো এগুলো মাথায় মাথায় আপনার ব্রেনকে, তোমার ব্রেনকে তুমি এগুলো চিন্তা ভাবনা দাও। এটা ধীরে 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 এমনি থেকে চলে যাবে। এটা কোন সময় চলে যাবে এটা আপনি কখনো বুঝতেও পারবেন না। আসলে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার কখনো চেষ্টাই করবেন না। আপনি যতদিন চেষ্টাটা চালিয়ে যাবেন এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার, এই চিন্তাভাবনার সাথে ডিল করার, এই চিন্তাভাবনার সাথে যুদ্ধ করার, আপনি কখনো বেরিয়ে আসতে পারবেন না। আপনি এই চিন্তাটাকে আপনি সিরিয়াসলি নেবেনই না। যতদিন আপনি এই চিন্তাটাগুলোকে সিরিয়াসলি নেবেন, যতদিন এই চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, সারাক্ষণ ভাববেন কবে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, কবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো, তাহলে ভাই আমি বলতেছি সারা জীবনও আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি নর্মাল যা আপনি আগে যা কাজকর্ম করতেন, আপনি সেই কাজগুলোতে মনোযোগ দেন। আসলে এটা খুবই একটা স্বাভাবিক, সেরকম না। মুখ দিয়ে আমি বলতে পারি যে আপনারা সেই কাজগুলো করেন। আসলে যারা এই সমস্যায় ফেস করে তারাই বুঝে যে কাজকর্ম করতে কিচ্ছু ভালো লাগে না ভাই। আসলে কাজ করবেন, কাজের মধ্যে মনোযোগই নাই। সারাক্ষণ কাজ করতে গেলেও ওই একটাই চিন্তা, বাসায় বসে থাকলেও একটা চিন্তা, খাইতে গেলেও একটা চিন্তা, ঘুমাইতে গেলেও একটাই চিন্তা, সারাক্ষণ এই একটাই ভয়। শুধু এই সব চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকে এই ধরনের রোগীরা। তো আপনারা সকলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তবে একজন সঠিক মানুষের দরকার শুধু হেল্পের জন্য। প্লিজ আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা কারো হেল্প নিন, কারো কাছ থেকে গাইড নিন এবং বুঝুন এই সমস্যাটাকে, এই সমস্যাটা আদৌ কী। তাইলে সকলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিও বেশি বড় করলাম না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি দোয়া করি সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন।